অনেকে মনে করেন এই রামকৃষ্ণ মিশনে ঢুকিয়ে দিলেই আমার ছেলে মানুষ হয়ে যাবে। আমার সেই তখন রামকৃষ্ণ মিশনের দায়িত্ব তাকে ভালো করা মন্দ করা। আমি একটা দুটো ছোট্ট ঘটনা বলি, বললেই আপনারা বুঝতে পারবেন যে মা বাবার রোল কিরকম। আমার মনে পড়ছে একবার একটি বাচ্চা, ছোট ছেলে 5-6 বছর, সে এসে আমাকে বলল আমি দীক্ষা নেব। ইকোনমিক্স খুব ভালো পড়াতেন। আমি একদিন তার বাড়িতে গেছি, দেখলাম তিনি প্রায় 4-5খানা খবরের কাগজ নিয়ে লাইন দিয়ে দিয়ে পড়ছেন। আমি বললাম, আপনার এত ট্যালেন্ট, আপনি এই টাইমটাকে এইভাবে নষ্ট করছেন, আপনি একটু কিছু স্টুডেন্ট কাজে লাগান না। না না, ওসব আর অনেক করেছি, আর ভাল লাগে না। আমার কষ্ট লাগলো যে ভদ্রলোকের এত সুযোগ ছিল, তিনি পরের জন্য অনুভব করার ভগবান এত সুযোগ করে দিয়েছেন। পয়সার অভাব নেই, সময়ের অভাব নেই, ট্যালেন্টের অভাব নেই, কিন্তু মিসজাজমেন্টের ফলে তিনি তা নষ্ট করছেন সমস্ত জিনিস। আপনারা এখানে এই আশ্রমের মাধ্যমে ঠাকুর মা স্বামীজি আপনাদের এরকম অপূর্ব সুযোগ করে দিয়েছেন। আপনারা যতটা পারবেন, যে যেখানে যতটুকু ক্ষমতা আছে এই সেবা করবেন। এই সেবার মাধ্যম দিয়ে স্বামীজি যে বলেছেন শিবজ্ঞানে জীব সেবা, এটাই হয়। আর একটি জিনিস, আমার যেহেতু এখানে বেশি দেখি অভিভাবক অভিভাবিকা আছেন এবং তারা তাদের প্রত্যেকেরই সন্তান আছে, সন্তানের দিকে নজর দিন। সন্তানকে নজর দিন। সব মা বাবাই দেয়, এটার মধ্যে বলে উপদেশ দেবার কোনো প্রয়োজন নেই। বলে কোন মা বাবা চায় তার ছেলে খারাপ হোক, কিন্তু জানে না কিভাবে মানুষ করতে হয়। অনেকে মনে করেন এই রামকৃষ্ণ মিশনে ঢুকিয়ে দিলেই আমার ছেলে মানুষ হয়ে যাবে। আমার সেই তখন রামকৃষ্ণ মিশনের দায়িত্ব তাকে ভালো করা মন্দ করা, কিন্তু রামকৃষ্ণ মিশনের দায়িত্ব নয়। আর তার রামকৃষ্ণ % ছেলে আসে গোটা ওয়েস্ট বেঙ্গল ধরুন বা ভারতবর্ষের কত পার্সেন্ট, 0.1 হয়তো 1% হবে যে যারা রামকৃষ্ণ মিশনে আসছে। বাকি তারা কি করবে? তাদের কে দেখবে? মা বাবা দেখবে। মা বাবাই তারা আদর্শ জীবন যাপন করুন, আপনার দেখেই শিখবে। ওকে নীতিকথা রামায়ণ মহাভারত পড়াবার দরকার হয় না, ওকে সানডে ক্লাসেও পাঠাবার দরকার হয় না, ওকে কোনো কোচিং সেন্টারে বা মরাল লেসনের জন্য দরকার হয় না। সে যদি মা বাবা জীবন যাপন করেন। আমি একটা দুটো ছোট্ট ঘটনা বলি, বললেই আপনারা বুঝতে পারবেন যে মা বাবার রোল কিরকম। আমার মনে পড়ছে একবার একটি বাচ্চা, ছোট ছেলে 5-6 বছর, সে এসে আমাকে বলল আমি দীক্ষা নেব। আমাকে 5-6 বছর। আমি ভাবলাম যেমন হয়, ছোট ছেলে কি এক দীক্ষা মানে কারো সব শুনেছে, কটা লজেন্স দিলাম। ও বলল না না, আমার কানের কাছে এসে মেয়েটা এসে বলল মন্ত্র মন্ত্র আমাকে বলল। আমি, ওর মা পেছনে ছিলেন, মা তখন তাকিয়ে বলছেন, মহারাজ মেয়েটি কিন্তু অনেক সংস্কৃত জানে। সংস্কৃত জানে? কি করে শিখলো? বলে আমি শিখিয়েছি। বললেন তুই শ্লোক বলতে পারবি? বলে হ্যাঁ পারবো। দেখলাম একটি শ্লোক কুঁতিয়ে কুঁতিয়ে কোন রকম করে কষ্ট করে বললো। ওর কষ্ট দেখেই আমি নরম হয়ে গেলাম। বললেন নিশ্চয়ই আমি তোমাকে দীক্ষা দেব। তাহলে সে এই সংস্কারটা পেয়েছে মায়ের কাছ থেকে, মা তাকে শেখাচ্ছে। আরেকটি বাচ্চাকে বেলুর মঠে দেখলাম 2 বছরের বাচ্চা, মা চাই যে বাচ্চাটা প্রণাম করুক, মা ঘাত ধরে উল্টে দিয়ে ওকে বললেন প্রণাম কর। উল্টে গেল, প্রথমে প্রণাম করে বাচ্চা 2 বছর চিত হয়ে শুয়ে পড়লো। মা আবার টেনে ওকে উল্টে দেওয়ার চেষ্টা করলো। যেই চেষ্টা করলো, ও ঝট করে উঠে পড়লো, বসে এরম করে একবার বাবু হয়ে বসে গেল, এরকম করে ধ্যান করতে বসে। আমি এখন ধ্যান করব। আমি চমকে গেলাম, কে ওকে শিখিয়েছে? ওর বাড়িতে দেখেছে মাকে ধ্যান করতে, দেখেছে বাবাকে ধ্যান করতে, দেখেছে দাদুকে ধ্যান করতে, দেখেছে দিদিমাকে ধ্যান করতে। সুতরাং ওকে আর ধ্যান করার কথা শেখাতে হচ্ছে না, বলতেও হচ্ছে না। ও
ওটা রক্তের মধ্যে ঢুকে গেছে। আর একটি ঘটনা বলে আমি বক্তব্য শেষ করব। সেটি হলো সম্ভবত শিলচর ফিলচর এরকম কোথায় ঘটেছিল। যেমন হয় সবাই প্রণাম করতে আসছে লাইন দিয়ে, তারপরে একটি 7-8 বছরের বাচ্চা ছিল, তো সে এসে তার পেছনে তার বাবা দাঁড়িয়ে আছেন। তো বাচ্চাটা যখন এলো, আমি তখন তার হাতে সবাইকে 2টো করে লজেন্স দিচ্ছিলাম, তাকে 4টে দিলাম। বাচ্চা 7-8 বছর। তারপরে সে দেখলাম নিতে চাচ্ছে না, একটা নিল। আমি যখন জোর করে গুঁজে দিলাম, বাধ্য হয়ে ও কি করবে, কারণ ও নার্ভাস হয়েছে, বাড়ি থেকে ইনস্ট্রাকশন আছে বোধহয় যে একটা বেশি নেবে না। তো সুতরাং সে প্রথম একটা নিয়েছে। যখন জোর করে আরো তিনটে ওর হাতে গুঁজে দিলাম, ও নার্ভাস হয়ে গেছে। ও গিয়ে চুপ করে দাঁড়িয়ে গেল। তারপর দাঁড়িয়ে গিয়ে আস্তে করে দেখলাম এগিয়ে গেল। ঠাকুরমার সামনে যে ছবি ছিল, একটি গিয়ে ঠাকুরকে দিল, একটি দিল মাকে দিল, একটি স্বামীজিকে দিল, যে ছুটে বাপের কাছে চলে গেল। সুতরাং আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যে তিনি তোমাদের এরম সুবুদ্ধি দিন, তোমরা এমনি মা বাপ হয়ে ওঠো, এমনি ভাবে সমাজের সেবা করো এবং নিজেদের জীবন সার্থক করে সমাজের সামনে আদর্শ স্থাপন করো।